ধৈর্য ধরো। যেদিন শ্রীরামের রাজ্যাভিষেক হওয়ার কথা ছিল সেদিন তাকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো হয়, কিন্তু তার মুখে কোনো ক্ষোভ ছিল না কোনো অভিযোগ। একেই বলে আসল ধৈর্য। আজ আমাদের সামান্য ক্ষতি হলে আমরা ভেঙে পড়ি। সবসময় একটা কথা মনে রাখবেন, শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করতে পারে না। জীবনে কঠিন সময় এলে শ্রীরামের মতো শান্ত থাকুন। পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আসবেই আসবে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে।